हेलो माय डियर स्टूडेंट गुड मॉर्निंग वेलकम टू ऑनलाइन টিউশন। आज আমি তোমাদের ক্লাস 5 এর 128 নম্বর পেজের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। 128 নম্বর পেজের 1 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, বর্গাকার প্রাচীর রং করতে হবে। প্রাচীরের ক্ষেত্রফল 36 বর্গমিটার, প্রাচীরের একদিকে দৈর্ঘ্য কত হতে পারে। এখানে কি বলা হয়েছে যে একটি বর্গাকার প্রাচীর রং করতে বলা হয়েছে, যেখানে প্রাচীরের ক্ষেত্রফল বলা হয়েছে 6 বর্গমিটার, তাহলে তার একদিকে দৈর্ঘ্য কত হতে পারে। তাহলে বর্গাকার প্রাচীর যদি হয়, এটা যদি আমার বর্গাকার প্রাচীর হয়, এটার ক্ষেত্রফলে যে মাঝের জায়গাটা বলা হয়েছে 36 বর্গমিটার। যদি মাঝের জায়গাটা 36 বর্গমিটার হয়, তাহলে এর যে একটি বাহুর দৈর্ঘ্য কী হবে, এই যে বাহুটা যেটা রয়েছে 36 বর্গমিটার যেটা ক্ষেত্রফল রয়েছে, এর হচ্ছে বর্গমূল করতে হবে। তাহলে 36কে যদি আমরা বর্গমূল করি কত হবে দেখো, 36 সমান হচ্ছে 6 গুণিত 6, 6 গুণিত 6 সমান হচ্ছে 36। রুট করলে বর্গমূল হয়ে যায়, তাহলে একটা 6 বাইরে বেরোবে, তাহলে যে 6 মিটার। যখন প্রাচীরের ক্ষেত্রফল হবে তখন কী হবে, তখন আর বর্গমিটার হবে না, তখন মিটারে হয়ে যাবে। তাহলে দেখো 36কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কত হচ্ছে, 36 সমান হচ্ছে 2 দিয়ে যদি যায় 18, আবার 2 দিয়ে যদি যায় 9, 3 ত্রিক্ষে 9। তাহলে দেখো 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3, তাহলে কত হচ্ছে, একটা 2 আর একটা 3কে আমরা একসঙ্গে নেব, 3 দুগুণে 6, আবার 2 আর 3কে একসঙ্গে নেব, 3 দুগুণে 6। তাহলে 6 গুণিত 6, যখন আমাদের ক্ষেত্রফল দেওয়া থাকবে তখন হচ্ছে দুটো বাহুর দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য কিন্তু বাহুর দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল হয়। তাহলে প্রাচীরের এক ধারের দৈর্ঘ্য অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য যখন বলবে তখন হচ্ছে দুটো থেকে আমার একটা বেরোবে, অর্থাৎ 6 মিটার। ক্ষেত্রফল কত চলে আসছে আমাদের দেখো, 6 মিটার। তাহলে একের দাগের অঙ্কটার ক্ষেত্রফল আমাদের 6 মিটার হয়ে যাচ্ছে। এবার আমরা দেখে নেব এই যে ছকটা রয়েছে, এই ছকটার ক্ষেত্রফল এবং বাহুর দৈর্ঘ্য কত আসছে সেটা বের করব। দেখা যায় প্রথমে বলা হচ্ছে কি দেখো, একটি বাহুর দৈর্ঘ্যের ক্ষেত্রফল। যখন আমার বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে ক্ষেত্রফল বের করবো, সূত্র আমাদের কি দেখো, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য। তাহলে দেখো এই 1 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, 4 মিটার, বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, তাহলে ক্ষেত্রফল কত, বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য কত 4, তাহলে 4 গুণিত 4 সমান হচ্ছে কত 16। 16 কি যখন আমাদের ক্ষেত্রফল হবে তখন বর্গ হবে, কিন্তু কি একক আছে মিটার, তাই কি হয়ে যাবে বর্গ মিটার। তাহলে হচ্ছে 4 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত 16 বর্গ মিটার। এবার দেখো ক্ষেত্রফল যদি দেওয়া থাকে এবং বাহুর দৈর্ঘ্য বের করতে পারে তখন আমরা হচ্ছে বর্গমূল করব। তাহলে 81 এর বর্গমূল সমান কি দেখুন, 81 সমান হচ্ছে 81 হয়ে গেল আমাদের। 81কে যদি আমরা বর্গমূল করি তাহলে কত 9 গুণিত 9, 9 গুণিত 9 সমান হচ্ছে 81, অর্থাৎ 9 এর স্কোয়ার। যখন রুটের ভিতরে থাকে তখন আমরা দুটো থেকে আমাকে একটা বের করতে হয়, অর্থাৎ 9 এর স্কোয়ার মানে হচ্ছে ডবল রুট একটা বের হলো, তাহলে কত 9। তাহলে হচ্ছে 81 বর্গ সেমি যেটা ক্ষেত্রফল রয়েছে তার বাহুর দৈর্ঘ্য কত আসছে আমাদের 9 সেমি। এখন আর বর্গ সেমি হচ্ছে না, যখন বাহুর দৈর্ঘ্য হবে তখন হচ্ছে সেমিতে হবে কিংবা মিটারে। ক্ষেত্রফল যখন থাকবে সেটা হচ্ছে বর্গ সেমি বর্গ মিটার এরকম হবে। 11 মিটার হচ্ছে বাহুর দৈর্ঘ্য দেওয়া হচ্ছে, তাহলে ক্ষেত্রফল কত 11 গুণিত 11, এটার মতো, তাহলে 11 11 121 বর্গ মিটার। এবার দেখো ক্ষেত্রফল দেওয়া হচ্ছে 144 বর্গ সেমি, এর বাহুর দৈর্ঘ্য কত হবে, এর বাহুর দৈর্ঘ্য হবে 144কে আমরা বর্গমূল করবো। 144 সমান কি হয় দেখো, 144 সমান হচ্ছে 12 এর স্কোয়ার, কি হয় 12 গুণিত 12 সমান হচ্ছে একটা 12 বেরোবে, তাহলে 12 সেমি। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কি এসে দেখো 12 সেমি। এবার আমরা দেখে নেব নিচের যে লেখা অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো কি বলা হয়েছে দেখো। 1 নম্বর অঙ্ক, একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার ও প্রস্থ 6 মিটার, ঘরটির মেঝের ক্ষেত্রফল কত। তাহলে আমরা এবার এই অঙ্কগুলো শুরু করার আগে আমরা প্রথমে কয়েকটি সূত্রের সঙ্গে পরিচয় হয়ে নেব, যাতে এই অঙ্কগুলো আমাদের করার সুবিধা হয়ে যায়। তাহলে দেখো যদি বলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে হচ্ছে সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এই যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে যাতে অঙ্কগুলো সুবিধা হবে। তারপর কি রয়েছে দেখো, আয়তক্ষেত্রের প্রস্থ সমান, অর্থাৎ কোনো একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া রয়েছে আর দৈর্ঘ্য দেওয়া রয়েছে, প্রস্থ বের করবো কীভাবে, ক্ষেত্রফল বিভক্ত দৈর্ঘ্য। তারপর হচ্ছে আয়তক্ষেত্রে এবার হচ্ছে দৈর্ঘ্য দেওয়া রয়েছে, দৈর্ঘ্য বের করতে হবে, ক্ষেত্রফল আর প্রস্থ আমি জানি, তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য কীভাবে বের করবো, ক্ষেত্রফল বিভক্ত প্রস্থ। আর আয়তক্ষেত্রে অর্ধ পরিসীমা, অর্থাৎ তোমার বলা হচ্ছে যে পরিসীমা দেওয়া রয়েছে এবং একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে, তাহলে হচ্ছে অর্ধ পরিসীমা যখন বের করবো তখন কি হবে, পরিসীমা বিভক্ত 2, অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমা যা হবে তাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার অর্ধ পরিসীমা বেরিয়ে যাবে। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য। এই যে 5টা সূত্র রয়েছে এই 5টা সূত্র একটু মনে রাখবে, তাহলে হচ্ছে পরের অঙ্কগুলো করার একটু সুবিধা হবে। 1 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, আয়তকার ঘরের দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার, প্রস্থ 6 মিটার, ঘরটির মেঝের ক্ষেত্রফল। তাহলে এই অঙ্কগুলো করার সময় আমরা একটু ছবির সাহায্যে করার চেষ্টা করব। তাহলে দেখো যদি আমরা একটা আয়তকার ঘর এঁকে নিই,
দেখো এটা হচ্ছে ধরো আমাদের একটি আয়তাকার ঘর, এর বলা হচ্ছে দৈর্ঘ্য কত মিটার বলা হয়েছে, দেখো 21 মিটার। এটা যদি আমাদের দৈর্ঘ্য হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে 21 মিটার, আর প্রস্থ বলা হয়েছে দেখো কত মিটার, 6 মিটার। এই যে এটা প্রস্থ হলে এটা হচ্ছে 6 মিটার। তাহলে এর মেঝের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে মাঝের যে জায়গাটা রয়েছে এটাকে বলা হয় ক্ষেত্রফল, এবং এটা আমাদের মেঝে, এই যে মেঝের ক্ষেত্রফল কত। তাহলে আয়তাকার ঘরের ক্ষেত্রফলের সূত্র কি, দেখো দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তোমরা কিন্তু এটা মনে রাখবে, আমি অঙ্কগুলো করার সময় যে সূত্র যখন কাজে লাগবে আমি ব্যবহার করতে করতে চলে যাব। তাহলে দেখো এটা যখন আমি ক্ষেত্রফল করবো মেঝের ক্ষেত্রফল, তখন আমি কি করবো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ করবো, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে দেখো প্রথমে আমরা লিখবো আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য, আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য সমান কত মিটার, দেখো 21 মিটার দেওয়া রয়েছে তোমাদের বই, 21 মিটার। আর আয়তাকার ঘরের মেঝের প্রস্থ, আয়তাকার ঘরের মেঝের প্রস্থ দেওয়া হচ্ছে কত, দেখো 6 মিটার, প্রস্থ রয়েছে 6 মিটার। তাহলে আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। অতএব আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল, দেখো আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। মানে দৈর্ঘ্য দেওয়া রয়েছে, প্রস্থ দেওয়া রয়েছে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত রয়েছে, দেখো 21 মিটার, তাহলে দৈর্ঘ্যের জায়গায় আমি 21 মিটার বসিয়ে দিলাম, আর প্রস্থ রয়েছে কত, 6 মিটার, প্রস্থ জায়গায় 6 মিটার বসিয়ে দিলাম। যখন আমার ক্ষেত্রফল বেরোবে তখন আমার কী হবে, যে এককটা আমার দেওয়া থাকবে তার আগে বর্গ হয়ে যাবে, তাহলে আমি বর্গ লিখে দিলাম। আর এখানে কী একক দেওয়া রয়েছে, দেখো দুটোতেই মিটার রয়েছে, তাহলে বর্গ মিটার। তাহলে যদি আমরা গুণ করে, তাহলে 6 দিয়ে যদি গুণ করে কী হচ্ছে, দেখো 6 কে 6 আর 6 দুগুণে 12, 126 বর্গ মিটার। তাহলে দেখো অতএব আমরা লিখতে পারি যে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত হচ্ছে, 126 বর্গ মিটার। অতএব ঘরটির মেঝের ক্ষেত্রফল সমান হচ্ছে 126 বর্গ মিটার। তাহলে দেখো 1 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, দেখো এবার বলা হচ্ছে একটি বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার, ওই জমিটির ক্ষেত্রফল কত। বর্গাকার জমি কখন হয়, যখন হচ্ছে যে চতুর্ভুজে 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয় তখন সেটাকে বলা হয় বর্গাকার জমি বা বর্গক্ষেত্র। তাহলে এখানে বলা হচ্ছে বর্গাকার জমির একটি বাহুর দৈর্ঘ্য, জমির বাহুর দৈর্ঘ্য কত মিটার, 15 মিটার। তাহলে জমিটির ক্ষেত্রফল কত। তাহলে আমরা প্রথমে হচ্ছে ছবিটা আঁকার চেষ্টা করবো, তারপর হচ্ছে এই অঙ্কগুলো সমাধান করবো, তাহলে তোমাদের একটু বোঝার সুবিধা হবে। তাহলে ধরো 2 নম্বর চিত্র, একটা বর্গাকার জমি আমরা এখানে এঁকে নিই। দেখো এটা যদি বর্গাকার জমি কখন হয়, যখন হচ্ছে যে চতুর্ভুজে 4টি বাহুর দৈর্ঘ্য সমান। ধরো এটা যদি আমাদের বর্গাকার চিত্র হয় তাহলে এখানে কি বলা হচ্ছে, দেখো একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের 15 মিটার। যদি বর্গাকার চিত্রে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে আমরা কি লিখতে পারি, যে বাহুটা বর্গাকার চিত্রে 4টি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এটা যদি আমাদের 15 মিটার হয়, এটাও আমাদের 15 মিটার হবে, এই বাহুটাও আমাদের কি হবে 15 মিটার, এবং এটাও আমাদের কি হবে 15 মিটার। তাহলে দেখো ক্ষেত্রফল আমি কিভাবে বের করবো, তাহলে বর্গাকার জমির একটি বাহুর দৈর্ঘ্য, বর্গাকার জমির একটি বাহুর দৈর্ঘ্য সমান দেওয়া রয়েছে কত, দেখো 15 মিটার। তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য। অতএব বর্গাকার জমির ক্ষেত্রফল সমান হচ্ছে বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য কত রয়েছে, দেখো 15 মিটার। তাহলে হচ্ছে এখানে ডবল বাহুর দৈর্ঘ্য রয়েছে, এই বাহুর দৈর্ঘ্য দেখো কত রয়েছে আমাদের 15 মিটার, আবার কি রয়েছে গুণ চিহ্ন দিয়ে বাহুর দৈর্ঘ্য, তাহলে গুণিত আবার 15 মিটার। তাহলে 15 যদি গুণ করি, 15 স্কোয়ার হচ্ছে আমাদের 125 হয়, 15 হচ্ছে 225 হয়, 15 যদি আমরা গুণ করি তাহলে কত হয় 225। কি হবে এটা বর্গ মিটার, কারণ হচ্ছে ক্ষেত্রফল হলে কি হয়, যে এককটা রয়েছে তার আগে বর্গ হয়ে যায়, 225
বর্গ মিটার। তাহলে অতএব উত্তরটা লিখবো কি, ওই জমিটির অতএব ওই জমিটির ক্ষেত্রফল সমান হচ্ছে 225 বর্গ মিটার। তাহলে দেখো 2 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল হচ্ছে 918 বর্গ মিটার। যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয় তবে তার প্রস্থ কত। এখানে কি বলা হচ্ছে, একটি আয়তাকার জমির কি রয়েছে, ক্ষেত্রফল দেওয়া রয়েছে এবং দৈর্ঘ্য দেওয়া রয়েছে। আমাকে কি বের করতে হবে, প্রস্থ বের করতে হবে। তাহলে হচ্ছে তার আয়তাকার জমির প্রস্থ সূত্র ছিল ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। এই সূত্রটা আমরা এখানে ইউজ করবো, তাহলে অঙ্কটা আমাদের অনেকটা সুবিধা হয়ে যাবে। এখানে দেখো কি রয়েছে, দেখো আয়তাকার জমি রয়েছে, ক্ষেত্রফল দেওয়া রয়েছে। আমরা যদি একটু ছবি আঁকার চেষ্টা করি, প্রথমে হচ্ছে 3 নম্বর অঙ্ক। দেখো 3 নম্বর অঙ্ক, এটা যদি আমাদের একটি আয়তাকার ক্ষেত্র হয়, এটা যদি আমাদের একটি আয়তাকার ক্ষেত্র হয়, আয়তাকার ক্ষেত্রে কি হয়, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, আর এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এবং প্রতিটি কোণের মান হয় 90 ডিগ্রি। এই যে আয়তাকার জমিটা রয়েছে এর মাঝের জায়গাটা, অর্থাৎ এই যে ক্ষেত্রফল হচ্ছে মাঝের জায়গাটা বলা হচ্ছে 918 বর্গ মিটার। কি 918 বর্গ মিটার এখানে। এবং বলা হয়েছে কি দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্যটা বলা হয়েছে 54 মিটার। তাহলে এর প্রস্থটা কত, এই যে প্রস্থ এটা কত। প্রস্থর ক্ষেত্রফল কি সূত্র ছিল, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তাহলে আমি লিখবো অতএব আয়তাকার জমির ক্ষেত্রফল সমান হচ্ছে 918 বর্গ মিটার। আয়তাকার জমিটির দৈর্ঘ্য দেওয়া রয়েছে, দেখো দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে, দৈর্ঘ্য সমান হচ্ছে 54 মিটার। তাহলে প্রস্থ নির্ণয় করার সূত্র কি, ক্ষেত্রফল বিভক্ত দৈর্ঘ্য। অতএব আয়তাকার জমিটির প্রস্থ, দেখো আমরা প্রথমে সূত্রগুলো বলে দিয়েছিলাম। সেখানে প্রস্থ সূত্র কি ছিল, আয়তাকার জমিটির প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল বাই বিভক্ত দৈর্ঘ্য, ক্ষেত্রফল ভাগ কি দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল কত রয়েছে দেখো 918। দেখো এই ভাগ, এই যে আমি এখানে দাগ দিলাম, এই ভাগ মানে হচ্ছে বাই। যদি আমরা নিচে লিখে দিই তাহলে সেটা আমাদের ভাগই বোঝায়। তাহলে 54, তাহলে 54 দিয়ে যদি 918কে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু এটাও হয়ে যাবে। 54 দিয়ে যদি 918কে ভাগ করি অথবা কাটাকাটি করি তাও কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে এখানে দেখো যদি কাটাকাটি করি 9 দিয়ে 18, 54 দিয়ে 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, তাহলে দেখো 3 18 তো আমাদের 54, 3 ত্রিক্ষে 9 থাকছে কত 1 আর 18 0, 3 6 18। আবার দেখো 6 আবার 3 দিয়ে কাটছে, 3 6 18, 3 একে 3 0 2 102। 6 সঙ্গে যদি 6 17 হচ্ছে আমাদের 102 কত 17। তাহলে হচ্ছে দেখো এর প্রস্থ কত আসছে, দেখো 17 মিটার। প্রস্থ কত আসছে 17 মিটার। তাহলে আয়তাকার জমিটির প্রস্থ আমাদের কত আসছে, দেখো 17 মিটার কিন্তু চলে আসছে। যদি তোমরা এটাকে ভাগ করতে, তাহলে দেখো 918কে যদি 54 দিয়ে ভাগ করতে, তাহলে কত আসছিল দেখো 918, 1 দিয়ে যাচ্ছে 54, থাকছে কত 11 থেকে 4 বাদ দিলে থাকছে 7, হাতে থাকলো 1, কত হচ্ছে 6 আর 3 9 37, 8 বসে গেল। যদি তোমরা 7 দিয়ে দাও, 4 7 28, 8 হাতে থাকলো 2, 5 7 35 আর 2 হচ্ছে 37। তাহলে দেখো কত আসছে আমাদের 17 আসছে। তাহলে আয়তাকার জমিটির হচ্ছে প্রস্থ কত আসছে 17 মিটার। অতএব আয়তাকার জমিটির প্রস্থ সমান হচ্ছে 17 মিটার। তাহলে 3 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো যে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গ মিটার। ওই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত। এখানে কি বলা হয়েছে, একটি বর্গাকার পার্কের কথা বলা হয়েছে, যেখানে হচ্ছে ক্ষেত্রফল দেওয়া রয়েছে কত 1024 বর্গ মিটার। ওই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত। তাহলে দেখো এই পার্কটির ক্ষেত্রফল দেওয়া রয়েছে, আমরা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য প্রথমে বের করব, তারপরে হচ্ছে আমরা কি করব, তার হচ্ছে পরিসীমা বের করব। তাহলে দেখো একটি কি রয়েছে বর্গাকার পার্ক। 4 নম্বর অঙ্কতে যদি আমরা একটা বর্গাকার পার্ক আঁকাই,
দেখো এটা যদি আমার বর্গাকার পার্ক হয়, দেখো এটা যদি আমাদের বর্গক্ষেত্র হয়, এর ক্ষেত্রফল বলা হচ্ছে 1024 বর্গ মিটার। অর্থাৎ এই যে মাঝে জায়গাটা রয়েছে এর ক্ষেত্রফল কত, 1024 বর্গ মিটার। তাহলে হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত। তাহলে দেখো প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের সময় কি হয়, ক্ষেত্রফলকে যদি আমরা বর্গমূল করি, এই যে 1024 রয়েছে এটাকে যদি বর্গমূল করি, তাহলে যেটা মান বেরোবে সেটা কিন্তু আমাদের বর্গাকার চিত্রের হচ্ছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বেরিয়ে যাবে। তাহলে দেখো প্রথমে কি রয়েছে, দেখো বর্গাকার পার্কের ক্ষেত্রফল, বর্গাকার পার্কের ক্ষেত্রফল সমান হচ্ছে 1024 বর্গ মিটার। তো বর্গাকার পার্কের ক্ষেত্রফল দেওয়া রয়েছে কত, 1024 বর্গ মিটার। এবার আমাকে বের করতে হবে কি, এর হচ্ছে বাহুর দৈর্ঘ্য, বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য। দেখো যখন একটি বাহুর দৈর্ঘ্য বলা হবে তখন ক্ষেত্রফলকে যদি আমরা বর্গমূল করে দিই তাহলে হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য বেরোবে। এটা তোমরা একটু মনে রাখবে, এটা আমাদের সূত্র থেকে আসবে। কিভাবে সূত্র থেকে আসছে সেটা যদি তোমরা একটু বোঝার চেষ্টা করো, তাহলে দেখো কিভাবে আমাদের অঙ্কগুলো আসছে। একটি বাহুর দৈর্ঘ্য, দেখো বর্গক্ষেত্রে কি হয়, বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য সমান কি, আমাদের ক্ষেত্রফলের সূত্র কি, বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য। তাহলে আমি ক্ষেত্রফল লিখে দিলাম। দেখো এই বাহুর দৈর্ঘ্য কি হচ্ছে, ডবল রয়েছে, তাহলে বাহুর দৈর্ঘ্য কি হচ্ছে আমাদের স্কোয়ার হয়ে যাচ্ছে। যদি আমাদের ডবল থাকে তাহলে কি হয়ে যাবে, স্কোয়ার সমান হচ্ছে কি ক্ষেত্রফল। এবার যদি আমি এই স্কোয়ারটাকে তুলতে চাই, যদি আমি বাহুর দৈর্ঘ্য শুধু রাখি, বাহুর দৈর্ঘ্য আমি স্কোয়ারকে আমি কি করব, তুলে দেবো, তাহলে কি হবে, আমাদের এদিকে রুট হয়ে যাবে, ক্ষেত্রফল কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে দেখো একটি বাহুর দৈর্ঘ্য যখন আমি বের করছি তখন কি হয়ে যাবে, যে ক্ষেত্রফল রয়েছে তার মাথায় আমাকে রুট দিতে হবে। এটাই কিন্তু সূত্র। এটা যদি করো তোমরা ডিটেলস হয়ে যাবে। আমি তোমাদের এখানে বুঝিয়ে দিলাম কিভাবে আসছে একটি বাহুর দৈর্ঘ্য সমান রুটে কিভাবে আসছে ক্ষেত্রফলে। তাহলে দেখো রুট দিয়ে হচ্ছে 1024, 1028, 1000 কত রয়েছে, দেখো 1024 রয়েছে, 1024 বর্গ মিটার। এবার আমি কি করবো, এই 1024কে হচ্ছে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। যদি আমি এখানে 1024কে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত হচ্ছে, দেখো 1024 আমাদের জোড় সংখ্যা 2 দিয়ে যাচ্ছে, 5 দুগুণে 10, 2 একে 2, 2 দুগুণে 4, 512। আবার দেখো জোড় সংখ্যা তাহলে 2 দিয়ে যাচ্ছে, 2 দুগুণে 4, 1 আর 11, 5 দুগুণে 10, 1 আর 2, 6 দুগুণে 12। আবার জোড় সংখ্যা দেখো 2 দিয়ে যাচ্ছে, 2 একে 2, 2 দুগুণে 4, 1 আর 16, 8 দুগুণে 16। আবার দেখো জোড় সংখ্যা 2 দিয়ে যাচ্ছে, 6 দুগুণে 12, 4 দুগুণে 8। তাহলে তো 64 হলো, 2 দিয়ে যাচ্ছে, 32 দুগুণে আমাদের 64, 2 দিয়ে যাচ্ছে, 16 দুগুণে 32। আবার দেখো কী রয়েছে, দেখো 2 দিয়ে যাচ্ছে, 8 দুগুণে 16, 2 দিয়ে গেলে 4 দুগুণে 8, 2 দুগুণে 4। দেখো সবগুলো 2 হচ্ছে, কতটা 2 হচ্ছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10টা। তাহলে আমি কী করবো, এই যে রুটের ভিতরে হচ্ছে 1024কে ভাঙলে কটা 2 হচ্ছে, 10টা 2 আমি লিখে দেবো, 2 গুণিত 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 2। এবার দেখো আমরা কী হয়, আমাদের রুট হয়। আমরা একটা জিনিস মনে রাখবো, রুট যদি থাকে জোড়া জোড়া থেকে আমাদের একটা করে বেরোবে, অথবা তুমি স্কোয়ার করে নিতে পারো। এখানে দেখো এক জোড়া মানে হচ্ছে এখানে দুটো 2 রয়েছে, এই দুটো 2 মিলে হচ্ছে আমাদের 2 এর স্কোয়ার হবে, 2 এর স্কোয়ার। স্কোয়ার মানে হচ্ছে দুটোর গুণফল। দেখো এই জোড়া মিলে একটা স্কোয়ার হয়ে গেল, এই জোড়াতে আমাদের একটা স্কোয়ার হয়ে গেল, আমাদের এই জোড়াতে একটা স্কোয়ার হয়ে যাচ্ছে, এখানে এই জোড়াতে একটা স্কোয়ার হয়ে যাচ্ছে, আবার এই জোড়াতে একটা স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে দেখো কটা স্কোয়ার হচ্ছে, 5টা 2 এর স্কোয়ার। যখন আমি রুট থেকে বাইরে বের করব, যতগুলো স্কোয়ার থাকবে তার থেকে আমাদের একটা বেরোবে, অর্থাৎ এই 2টা থেকে আমাদের স্কোয়ার মানে হচ্ছে ডবল, ডবল থেকে আমাদের একটা বেরিয়ে গেল, এখান থেকে আমাদের একটা বেরোলো, তারপরে স্কোয়ার থেকেও একটা বেরোলো, তারপরে স্কোয়ার থেকেও একটা, এবং তারপরে স্কোয়ার থেকেও একটা। অর্থাৎ 5টা 2 এর স্কোয়ার ছিল, সেখান থেকে আমাদের 5টা 2 বেরিয়ে গেল। যদি তোমরা এই লাইনটা না করতে তা হতো, দেখো এই জোড়া থেকে আমাদের যখন স্কোয়ার থাকে, যখন হচ্ছে আমাদের এখানে স্কোয়ার থাকে, এই জোড়া থেকে দুটো থেকে আমাদের একটা বাইরে বেরোয়। তা এই জোড়া থেকে একটা বেরোলো, এই জোড়া থেকে একটা, এই জোড়া থেকে একটা, এই জোড়া থেকে একটা, এবং এই জোড়া থেকে একটা। এটা কি হচ্ছে, দেখো এটা হচ্ছে এবার যদি গুণ করে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 16 দুগুণে 32। এটা কি ছিল, মিটার। যখন বাহুর দৈর্ঘ্য হবে তখন আর বর্গ মিটার হবে না, তখন কি হবে, মিটারে চলে আসবে। তাহলে দেখো কি কি চেয়েছে উত্তর, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এবং পরিসীমা কত। তাহলে দেখো আমাদের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত আসছে, 32 মিটার। এবার পরিসীমা, বর্গাকার পার্কটির পরিসীমা
তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি হয়? 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে দেখো 4 আমি পেয়ে গেলাম, একটি বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে দেখো 32 মিটার পেয়ে গিয়েছি। তাহলে 4 গুণিত 32 সমান কত হচ্ছে দেখো 4 দুগুণে 8, 3 4 12, 128 মিটার। তাহলে 128 মিটার পরিসীমা কীভাবে আসছে? এই যে ছবিটা আমি এঁকেছিলাম এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে দেখো 32 মিটার করে। এটা যদি 32 হয় তাহলে এটাও 32, এটাও 32, এটাও 32। তাহলে পরিসীমা যখন বের করবো কি এই চারটে যে বাহুর দৈর্ঘ্য রয়েছে সেটাকে যোগ করবো। 4টে 32 যদি তোমরা যোগ করো তাহলে কী হবে? এই 128 মিটারে কিন্তু হবে। এটা হচ্ছে সূত্রের সাহায্যে, ওটা হচ্ছে নর্মালি। তাহলে উত্তর লিখবো অতএব বর্গাকার পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 32 মিটার এবং পরিসীমা সমান হচ্ছে 128 মিটার। তাহলে দেখো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এবং পরিসীমা কিন্তু আমাদের বেরিয়ে গেল এই অঙ্কটার ক্ষেত্রে। এরপর দেখে নেবো আমরা পরবর্তী অঙ্ক, অর্থাৎ পরবর্তী অঙ্ক বলতে 5 নম্বর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা দেখে নেব। কি বলা হচ্ছে দেখো, একটি আয়তাকার খেলার মাঠের পরিসীমা হচ্ছে 256 মিটার, দৈর্ঘ্য 74 মিটার, ওই মাঠটির ক্ষেত্রফল কত? এখানে কি রয়েছে দেখো, অঙ্কটা প্রথমে বোঝার চেষ্টা করো। একটি আয়তাকার খেলার মাঠ, এবার হচ্ছে আয়তাকার খেলার মাঠ রয়েছে যার পরিসীমা বলা হয়েছে 256 মিটার এবং দৈর্ঘ্য বলা হচ্ছে 74 মিটার। তাহলে ওই মাঠটির ক্ষেত্রফল বের করতে হবে। আয়তাকার মাঠের ক্ষেত্রফলের সূত্র কি হয়? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আমার দৈর্ঘ্য দেওয়া রয়েছে কিন্তু প্রস্থ দেওয়া নেই, আমাকে প্রস্থটা বের করতে হবে। এই যে পরিসীমাটা রয়েছে এই পরিসীমাটাকে আমাকে প্রথমে অর্ধ পরিসীমা বের করবো। অর্ধ পরিসীমা বের করলে কি করতে হয়? এই যে পরিসীমা যেটা রয়েছে তাকে 2 দিয়ে ভাগ করতে হয়। 2 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে? আমাদের পরিসীমা বেরিয়ে যাবে, অর্ধ পরিসীমাটা বেরিয়ে যাবে। তাহলে দেখো 5 নম্বর অঙ্কটা এবার আমরা দেখে নেব। 5 নম্বর অঙ্ক দেখো কি রয়েছে, একটি আয়তাকার মাঠ রয়েছে এরকম। এইটা যদি আমাদের আয়তাকার মাঠ হয় তাহলে কি রয়েছে, এর হচ্ছে দৈর্ঘ্য বলা হচ্ছে কত? 74 মিটার এবং পরিসীমা অর্থাৎ এই যে চারি ধারটা রয়েছে এটাকে বলা হয়েছে কত? 256 মিটার। তাহলে দেখো আয়তাকার মাঠের পরিসীমা সমান বলা হয়েছে কত? 256 মিটার। আর আয়তাকার মাঠের দৈর্ঘ্য সমান হচ্ছে 74 মিটার। তাহলে দেখো পরিসীমার দৈর্ঘ্য রয়েছে, আমাকে বের করতে হবে কি? প্রস্থ বের করতে হবে। আয়তাকার মাঠের আমরা কি জানি? পরিসীমা সমান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান হচ্ছে পরিসীমা হয়। কি হয়? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আমরা যদি সূত্র হিসাবে করি তাহলে দেখো আমরা জানি কি 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান হচ্ছে কি? পরিসীমা। পরিসীমার সূত্রটা আমি লিখলাম, এবার হচ্ছে মানগুলো আমি বসিয়ে দেবো। 2 বসিয়ে দিলাম, দৈর্ঘ্য দেখো কত রয়েছে দেখো 74 মিটার, দৈর্ঘ্য তুমি বসিয়ে দাও 74 প্লাস প্রস্থর মান জানা নেই, প্রস্থ তুমি থুয়ে দাও। পরিসীমা কত রয়েছে দেখো 256, কত রয়েছে বইয়ে? 256, 254 নয় 256 মিটার। এবার দেখো এটা হচ্ছে আমাদের কি রয়েছে? সামনে 2 রয়েছে, এই 2 এর সঙ্গে আমি এটাকে কাটতে পারি। অথবা এখানে দেখো এই 2 এর সঙ্গে এটা কি সম্পর্ক রয়েছে? গুণ সম্পর্কে রয়েছে। যদি আমি সমানের ওইদিকে নিয়ে যাই তাহলে ভাগ সম্পর্ক হয়ে যায়, এটা তোমাদের মাথায় রাখতে হবে। 74 প্লাস প্রস্থটা আমি রেখে দিলাম এখানে, এটা সমান থেকে 2টা ওইদিকে নিয়ে চলে যায়, 256 ছিল আমাদের, এটা কি হচ্ছে? গুণ ছিল, আমাদের ভাগ হয়ে যায়। যদি সমানের এদিকে গুণ থাকে তাহলে সমান ওইদিকে নিয়ে গেলে ভাগ হয়, যদি সমানের আগে যোগ থাকে ওইদিকে নিয়ে গেলে বিয়োগ হয়, যদি সমানের আগে বিয়োগ থাকে যদি সমানের ওইদিকে নিয়ে যায় তাহলে হচ্ছে যোগ হয়। এটা তোমাদের মনে রাখতে হবে। 2 দিয়ে যদি কেটে দাও, 2 একে 2, 2 দুগুণে 4, 108 দুগুণে 16, 128। তাহলে দেখো বা 74 প্লাস প্রস্থ সমান কি হচ্ছে? 128 কি হচ্ছে আমাদের? মিটার। এবার দেখো এখানে কি রয়েছে? 74টা আমি ওইদিকে নিয়ে যাবো, 74 আগে কিছু নয় মানে যোগ রয়েছে, তাহলে বা প্রস্থটা আমি রেখে দিলাম এদিকে, তাহলে 128 আমার বসে গেল। এদিকে কি ছিল? 74 আগে যোগ ছিল, যদি যোগ থাকে সমানের আগে যদি সমানের ওইদিকে নিয়ে যায় তাহলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে বিয়োগ
74। তাহলে দেখো বিয়োগ যদি করো 8 থেকে 4 বাদ দিলে 4, হাতে থাকলো না, 12 থেকে 7 বাদ দিলে 5, হাতে থাকলো 1, 1 1 0, তাহলে 54 মিটার। এই যে জমিটা ছিল আয়তকার জমিটা ছিল তার প্রস্থ কত আসছে দেখো, প্রস্থ আমার বেরিয়ে গেল 54 মিটার, অর্থাৎ এই যে প্রস্থটা ছিল এটা 54 মিটার। তাহলে এই জমিটার ক্ষেত্রফল কি হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। অতএব ওই মাঠটির ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত, 74 মিটার, প্রস্থ দেওয়া রয়েছে কত, 54 মিটার। যখন ক্ষেত্রফল হবে তখন কি হবে, বর্গ হয়ে যাবে, এককের আগে বর্গ মিটার। আমি এই গুণটা আমি করে নেব, তাহলে কিন্তু অঙ্কের অ্যান্সার চলে যাবে। 74 আর 54 যদি আমরা গুণ করি কত হচ্ছে দেখো, 4 4 16, 6 হাতে থাকলো 1, 4 7 28 আর 1 29, গুণিত 4 5 20 0, হাতে থাকলো 2, 5 7 35 আর 2 37, 6 9 7 আর 2 9 3, 3996। কত হচ্ছে দেখো, 3996, 3996 বর্গ মিটার। এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে 5 নম্বর অঙ্কের। এবার আমরা দেখে নেব এই যে 122 নম্বর পেজে 6 নম্বর অঙ্ক, অর্থাৎ 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কতে কী বলা আছে দেখো, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমির প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার ও পরিসীমা বলা হয়েছে 104 মিটার, দ্বিতীয়টির প্রস্থ হচ্ছে 21 মিটার, প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত ও দ্বিতীয় জমির পরিসীমা কত। এখানে দেখো এই অঙ্কটা তোমাদের একটু বোঝার রয়েছে। প্রথমে কি বলা হয়েছে দেখো, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমি, অর্থাৎ দুটি আয়তকার জমি রয়েছে। যদি আমাদের এরকম আয়তকার জমি থাকে, ধরো এটা একটা আয়তকার জমি এবং এটার যদি আর একটা আয়তকার জমি হয়, তাহলে কি বলা হচ্ছে, এদের ক্ষেত্রফলটা সমান, অর্থাৎ এই যে মাঝের যে জায়গাটা দখল করে রয়েছে সেটা সমান। তাহলে প্রথম জমিটার হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 28 মিটার, প্রথম জমিটার দৈর্ঘ্য কত, 28 মিটার। আর এই যে পরিসীমাটা বলা হয়েছে কি, পরিসীমাটা বলা হয়েছে 104 মিটার। আর দ্বিতীয় জমিটার কি বলা হয়েছে, প্রস্থ বলা হয়েছে আমাদের 21 মিটার। তাহলে প্রত্যেকটা জমির ক্ষেত্রফল বের করতে, যদি আমি এই প্রথম জমিটার ক্ষেত্রফল বের করি, তাহলে প্রথম জমির ক্ষেত্রফল যা হবে দ্বিতীয় জমির ক্ষেত্রফল কি হবে তাই হবে। তাহলে আমরা যদি একটা জমির ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের দুটো জমির ক্ষেত্রফল আমি পেয়ে যাব। তাহলে প্রথম জমিটা যদি ক্ষেত্রফল বের করি, তাহলে দেখো প্রথম জমিটার ক্ষেত্রফল কি দেওয়া হয়েছে, দৈর্ঘ্য দেওয়া রয়েছে আর পরিসীমা দেওয়া রয়েছে। তাহলে এই জমিটার আমি ক্ষেত্রফল বের করতে পারবো, কিভাবে বের করবো দেখো, 5 নম্বর অঙ্কটা যেরকম ছিল, কি দেখো পরিসীমা দেওয়া রয়েছিল আর দৈর্ঘ্য দেওয়া রয়েছিল, আমাকে প্রথমে কি বের করতে হলো, প্রস্থ বের করতে হলো। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে প্রস্থ বের করতে হবে, তারপরে হচ্ছে আমি ক্ষেত্রফল বের করব। যদি ক্ষেত্রফল বেরিয়ে যায়, তারপরে হচ্ছে দ্বিতীয় জমিটার আমরা কাজ করব। তাহলে তোমাদের এই অঙ্কটার ক্ষেত্রে 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বরের যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার দেয়, এই অঙ্কগুলো তোমরা একটু ভালো করে দেখবে। এবার দেখো প্রথমকার যে 6 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, প্রথম যে জমিটা রয়েছে তার হচ্ছে 6 নম্বর অঙ্ক আমরা লিখে নিই। 6 নম্বর অঙ্ক কি রয়েছে, প্রথম যে জমিটা রয়েছে তার হচ্ছে দৈর্ঘ্য কত মিটার, 28 মিটার। যদি আমি জমিটা আঁকার চেষ্টা করি, এটা আমাদের ছবি, দেখো প্রথম ছবি কত, দৈর্ঘ্য হচ্ছে 28 মিটার আর পরিসীমা দেওয়া রয়েছে কত, 104 মিটার। তাহলে দেখো প্রথম জমির দৈর্ঘ্য সমান হচ্ছে 28 মিটার, প্রথম জমির পরিসীমা সমান হচ্ছে কত দেওয়া রয়েছে দেখো, 104 মিটার। আমি প্রথম কি কাজ হবে, এর ক্ষেত্রফল এই মাঝের জায়গাটা বের করার জন্য আমাকে কি লাগবে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য লাগবে, আমার প্রস্থ লাগবে। তাহলে প্রস্থ আমি বের করবো কিভাবে, দেখো আমি এই যে অঙ্কটা করলাম, পরিসীমা আর দৈর্ঘ্য দেওয়া ছিল, প্রস্থ আমরা জানি, এইভাবে কিন্তু আমি তোমাদের সমাধান করেছি। এর থেকে একটু সহজভাবে হতে পারে, কিন্তু এটা তোমাদের একটু সহজ পদ্ধতি। তাহলে দেখো আমরা জানি 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান হচ্ছে পরিসীমা। তাহলে 2 গুণিত দৈর্ঘ্যর মান দেওয়া রয়েছে কত দেখো, 28 প্লাস প্রস্থ আমি লিখে দিলাম, পরিসীমা কত রয়েছে দেখো 104। আমি এই যে 2টাকে আমি ওদিকে দেখো আমি হচ্ছে এক লাইন বেশি করে হচ্ছে এদিকে নিয়ে ভাগ করেছিলাম, দিয়ে কাটাকাটি করেছিলাম। এখানে তুমি ডাইরেক্ট এখান থেকে তুমি কেটে দিতে পারো। এখানে সঙ্গে এটা হচ্ছে 5 দুগুণে 10, 2 দুগুণে 4। তাহলে হচ্ছে কি থাকছে, বা 28 প্লাস প্রস্থ সমান কি রয়েছে দেখো 52। তাহলে শুধু আমি এখানে প্রস্থ রাখলাম, প্রস্থ। তাহলে 28-এর আগে কিছু যদি না থাকে, তাহলে কি থাকে আমাদের
প্লাস থাকে, যদি সমানের ওইদিকে নিয়ে যায় তাহলে কি হয়ে যাবে 52 বিয়োগ, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে প্লাস ছিল 52 বিয়োগ কী হয়ে গেল 28 হয়ে গেল, মাইনাস হয়ে গেল। বিয়োগ যদি করো তাহলে দেখো 12 থেকে যদি তুমি 8 বাদ দিলে থাকছে কত 4, হাতে থাকলো 1 3 2, তাহলে প্রস্থ কত আসছে দেখো 24 মিটার, কি আসছে 24 মিটার। তাহলে দ্বিতীয় জমির হচ্ছে প্রস্থ কি আসছে 24 মিটার। তাহলে দ্বিতীয় জমিটা আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে কি হচ্ছে দেখো দ্বিতীয় জমির ক্ষেত্রফল, ক্ষেত্রফল সূত্র কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ। প্রথম জমি, দ্বিতীয় জমি, প্রথম জমির ক্ষেত্রফল, প্রথম জমির ক্ষেত্রফল সমান কি রয়েছে দেখো দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আমাদের দেখো দৈর্ঘ্য কত রয়েছে, আমাদের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 28 আর প্রস্থ বেরোলো কত 24, এত কি হবে তাহলে বর্গ মিটার। এখানে কি একক দেওয়া হচ্ছে মিটার দেওয়া রয়েছে, তাহলে বর্গ মিটার। 28 আর 24 আমরা গুণ করে নেব, দেখো 28 আর 24, 4 8 32, 2 হাতে থাকলো 3, 4 2 8 আর 3 11, 8 2 16, 6 হাতে থাকলো 1, 4 2 2 2 4 1 5, 2 6 1 7, 5 আর 1 6, 672 কত হচ্ছে দেখো 672 বর্গ মিটার। এখানে দেখো কি বলা হচ্ছে যে প্রথম জমির ক্ষেত্রফল আমি কি বললাম, কি পেয়ে গেলাম 672 বর্গ মিটার। তোমাদের বইয়ে প্রথমেই লক্ষ্য করে প্রথম লাইন বলা হয়েছে যে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমি, অর্থাৎ এই যে দুটো জমির ক্ষেত্রফল কত হবে সমান, অর্থাৎ যদি একটির ক্ষেত্রফল যদি আমি বের করতে পারি 672, দ্বিতীয়টি জমিটি রয়েছে তারও ক্ষেত্রফল কি হবে 672 বর্গ মিটার। তাহলে অতএব দুটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি সমান। দুটো আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু সমান রয়েছে তাহলে আমি লিখতে পারি অতএব দ্বিতীয় জমির ক্ষেত্রফল, দ্বিতীয় জমির ক্ষেত্রফল সমান হচ্ছে 672 বর্গ মিটার। কারণ হচ্ছে দুটো জমির ক্ষেত্রফল কি বলা হয়েছিল সমান, তাহলে প্রথম জমির ক্ষেত্রফল যদি 672 হয়, দ্বিতীয় জমির ক্ষেত্রফল কি আসছে 672 বর্গ মিটার। এবার কি চেয়েছে দেখো দ্বিতীয় জমিটির পরিসীমা, দ্বিতীয় জমিটির পরিসীমা বের করতে হলে কি লাগবে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে। তাহলে আমাদের দ্বিতীয় জমিটির কি দেওয়া রয়েছে দেখো আমাদের প্রস্থ দেওয়া রয়েছে, দ্বিতীয় যে জমিটা রয়েছে সেই জমিটার কি রয়েছে আমাদের প্রস্থ দেওয়া রয়েছে 21 মিটার, আর আমি ক্ষেত্রফলটা জেনে গেলাম, ক্ষেত্রফল কত 672 বর্গ মিটার। তাহলে এই জমিটির দৈর্ঘ্য মান আমরা কি বের করব, তাহলে দ্বিতীয় জমির প্রস্থ সমান হচ্ছে 21 মিটার। অতএব দ্বিতীয় জমির দৈর্ঘ্য, আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্যের সূত্র কি হয় ক্ষেত্রফল বাই প্রস্থ, ক্ষেত্রফল ভাগ প্রস্থ, ভাগ মানে হচ্ছে বাই প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কত আসছে দেখো 672 আমি বসিয়ে দিলাম, প্রস্থ কত আসছে দেখো 21। তাহলে 21 দিয়ে যদি 672কে কাটাকাটি করো তাহলে কি হবে দেখো 3 দিয়ে যদি কাটার চেষ্টা করো 3 7 21 যাচ্ছে, 6 এর সাথে 13, 13 দিয়ে 15, ওটাকেও যাচ্ছে। তাহলে 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি এই যে সংখ্যাগুলো রয়েছে তাকে যোগ করতে হয়, 6 এর সাথে 13, 13 সাথে 2 যোগ করে 15, 15 যে সংখ্যাটা পেলাম তাহলে দেখো সেই 15কে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাবে। 3 7 21, 3 দুগুণে 6 থাকছে কত 3 দুগুণে 6, 1 2 3 4 12, 7 দিয়ে কাটছে কিনা দেখো 7 কাটছে দেখো, 3 7 21 থাকছে কত 1 2 14, 7 দুগুণে 14, তাহলে হচ্ছে 32 কি মিটার। তাহলে এই যে জমিটা ছিল এর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম আমি 32 মিটার। তাহলে এর পরিসীমা বের করতে পারবো, আয়তকার জমি পরিসীমার সূত্র কি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে অতএব দ্বিতীয় জমির পরিসীমা সমান হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 থাকলে আমাদের দৈর্ঘ্য আমার কত বেরিয়েছে দেখো 32 পেলাম, আর প্রস্থ হচ্ছে আমাদের কত হচ্ছে 21, যোগ করে দেবো 2 গুণিত 21 আর 32 যদি আমি যোগ করি 2 আর 1 3, 3 আর 2 5, এটা কি এটা হচ্ছে আমাদের মিটার, এটা আমাদের কি মিটার। পরিসীমা তাহলে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 106 মিটার।
তাহলে দেখো দ্বিতীয় জমির পরিসীমা কত আসছে আমাদের 106 মিটার, আর প্রত্যেক জমির ক্ষেত্রফল আসছে কত 672। উত্তর যদি আমরা লিখি অতএব প্রত্যেক জমির ক্ষেত্রফল সমান হচ্ছে 672 বর্গ মিটার, আর দ্বিতীয় জমির পরিসীমা সমান হচ্ছে 106 মিটার। তাহলে দেখো ক্লাস 5-এর 122 নম্বর পেজে যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি কিন্তু অলরেডি সমাধান হয়ে গেল। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।